দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ সোমনাথ অন্তিম পর্ব। তারপর পূজারীজি বলতে শুরু করলেন, বহু প্রাচীন তীর্থ এটি। ঋগ্বেদে ও মহাভারতে এই তীর্থের উল্লেখ আছে সোমতীর্থ ও প্রভাস তীর্থ বলে। এই প্রভাস নামকরণের পিছনে একটি সুন্দর কাহিনীও প্রচলিত। বহুকাল আগে এখানে সরস্বতী নদী এসে সমুদ্রে পড়েছিল, তাই এই সঙ্গম মহাপবিত্র। স্বর্গের চন্দ্র দেবতার সঙ্গে প্রজাপতি দক্ষের 27টি মেয়ের বিয়ে হয়েছিল। চন্দ্র তার এতগুলি স্ত্রীর মধ্যে রোহিণীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন। ফলে তার অন্য বোনেরা বা সতীনেরা এদের স্বামীর উপর খুব চটে গিয়ে পিতা দক্ষের কাছে নালিশ করেন। দক্ষ তার জামাইকে বুঝিয়ে সুঝিয়ে বলেন সব স্ত্রীর প্রতি সমান ব্যবহার করা উচিত, কিন্তু চন্দ্র নিজের স্বভাব বদলাতে পারলেন না। ফলে শ্বশুর প্রজাপতি দক্ষ দারুণ চটে গিয়ে জামাইকে অভিশাপ দিলেন, ন মানিতং তয়া যস্মাৎ তস্মাৎ তঞ্চ ক্ষয়ী ভব। আমার কথা না মেনে যে শরীর ভোগের প্রতি তুমি আকৃষ্ট, তোমার সেই শরীর ক্ষয় রোগগ্রস্ত হোক। ফলে সাপগ্রস্ত চন্দ্রের শরীর ক্রমশ ক্ষীণ হতে লাগলো। স্বামীর এই দুরারোগ্য ব্যাধিতে অন্যান্য স্ত্রীরাও খুব কাতর হয়ে পড়লেন। দেবতারা নিশিকান্ত চন্দ্রের এই দুর্দশায় গভীর চিন্তিত উদ্বিগ্ন হলেন। তখন সকলে মিলে দক্ষের কাছে গিয়ে আবেদন করলেন চন্দ্রকে ক্ষমা করতে হবে। শেষে অনেক অনুনয়ের পরে দক্ষ রাজি হলেন এক শর্তে, চন্দ্রকে তার সকল স্ত্রীকে সমান চোখে দেখতে হবে আর সরস্বতী ও সাগরের সঙ্গমে স্নান করে মহাদেবের তপস্যা করতে হবে, তবেই তিনি শাপমুক্ত হবেন। সেই মতো চন্দ্রদেব এই তীর্থে এলেন, কিন্তু সেই একই ব্যাপার রোহিণীকে সঙ্গে করেই নিয়ে এলেন। এখানে সঙ্গমে স্নান করে মহাদেবের তপস্যা আরম্ভ করলেন তিনি, যাতে তার ক্ষয়রোগ প্রশমিত হয়। বহু বছর তপস্যা করার পর মহাদেব এই স্থানে চন্দ্রকে দেখা দিয়ে বললেন, তোমার তপস্যা আমি খুশি হয়েছি, তবে তোমার স্বভাব তো পাল্টায়নি। সেই জন্য তুমি 15 দিন ক্ষয়প্রাপ্ত হবে, আবার 15 দিন ঔজ্জ্বল্য ফিরে পাবে। পক্ষে চ ক্ষীয়তে চন্দ্রকলাতে চ দিনে দিনে পুনশ্চ বর্ধতাং পক্ষে তা কলাশ্চ নিরন্তরম। এইভাবে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের সৃষ্টি হলো। সোম অর্থাৎ চন্দ্র তার জ্যোতি এখানে ফিরে পেলেন বলে এই স্থানের নাম হলো পুনঃভাস মানে প্রকাশ। এখানে ব্রহ্মার পরামর্শ মতো চন্দ্রদেব সুবর্ণময় মন্দির তৈরি করে তাতে দেবাদিদেব মহাদেবের মূর্তি প্রতিষ্ঠা করে তার নাম দিলেন সোমনাথ। চন্দ্রস্য যশসে তত্র নামনা চন্দ্রস্য বৈ স্বয়ং সোমেশ্বরস্য নামি নিশ্চিত বিখ্যাতং ভুবনত্রয়। চন্দ্রের কীর্তির জন্য চন্দ্রের নামেই দেবাদিদেব এখানে ত্রিভুবন বিখ্যাত সোমেশ্বর নাম হলো। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ক্ষেত্ররূপে পরিগণিত এই তীর্থ। ত্রেতা যুগে এখানে রৌপ্যময় মন্দির নির্মাণ করেছিলেন রাবণ। দাপরে শ্রীকৃষ্ণ দারুময় মন্দিরে করিয়ে দিয়েছিলেন, আর এই কলিতে প্রস্তরময় মন্দির নির্মিত হয়েছে। এই তীর্থে স্নান দানে মানুষ অশেষ পুণ্য লাভ করে। পূজারীজির বলা শেষ হলো। তীর্থ কথা শোনার পর তাকে দক্ষিণা দিয়ে বিদায় নিলাম। আধুনিক মন্দিরের উত্তরে শঙ্করাচার্যের সারদা মঠের একটি শাখা আছে। এটি দ্বারকার সারদা পীঠের অন্তর্গত। সেটি দেখে রাত্রি প্রায় 9:30 সমুদ্রের ধারের একটি দোকানে রুটি ডাল সবজি খেয়ে সমুদ্রের তীরে এসে আবার বসলাম। তখন লোকজন কেউ ছিল না। দূরে 2-1 পাহারাদার ঘুরছে। দূর থেকে ভেসে আসছে ভক্তদের জয়ধ্বনি, সোমনাথ কি জয়, সোমনাথ কি জয়। হঠাৎ দেখি একজন ভিখারি গাইতে গাইতে সে শুয়ে পড়ল উঁচু প্রাচীরের ওপর। তার অপূর্ব সুর ও দরদ মাখা গলা শুনে অবাক হয়ে গেলাম। এই নির্জন পরিবেশে সমুদ্রের গর্জনের মাঝে তার কণ্ঠের গান শুধু গান নয়, তার প্রাণের আকুতিরই
বাংময় প্রকাশ বলে মনে হচ্ছিল। সেই রাত্রে ওই গানের সুর বুকে নিয়ে ডেরায় ফিরে এসেছিলাম। সারা রাত ঘুম হয়নি, মনের মাঝে ওই সুর বাজছিল সারা রাত। অফ শিপ পার করো মেরে নাইয়া, হে সোমেশ্বর, হে চন্দ্রকান্ত, হে চন্দ্রচূড়, তুমি আমার জীবন তরণীকে পার করে দাও, নিয়ে যাও তোমার নিত্য সান্নিধ্যে। জয় সোমেশ্বর, জয় সোমেশ্বর।